ব্রণের সমস্যাটা কি যে একটা ঝামেলার, তাই না? আয়নার সামনে দাঁড়ালেই মনে হয়, ইস, এই দাগগুলো যদি না থাকতো। যদি মনে হয় এর থেকে মুক্তির কোনো সহজ উপায় নেই, তাহলে কিন্তু ভুল ভাবছেন। বিশ্বাস করুন, উপায় আছে। আর আজকের এই আলোচনাটা ঠিক সেই নিয়ে। আমরা একদম ধাপে ধাপে জানব কিভাবে খুব সহজে কিন্তু কার্যকরভাবে ব্রণকে গুড বাই বলা যায়। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। এই কথাটা মনে হয় অনেকেরই মনের কথা। ব্রণ কিন্তু শুধু ত্বকের উপর কয়েকটা দাগ ফেলে না, এটা আমাদের আত্মবিশ্বাসেও একটা বড় ধাক্কা দেয়। তবে জেনে রাখুন, এই অনুভূতিটা হওয়া খুবই স্বাভাবিক, আর এই সমস্যায় অনেকেই ভোগেন। আর সবচেয়ে ভালো খবরটা কি জানেন? এর সমাধান আছে। আর সমাধানের প্রথম ধাপই হল সমস্যাটাকে ঠিকঠাকভাবে বোঝা। তো প্রথমেই জানতে হবে আমাদের এই শত্রুটা আসলে কি, মানে ব্রণ জিনিসটা কি, আর এটা কেনই বা হয়। যখন আমরা এর আসল কারণটা ধরে ফেলতে পারবো, তখন দেখবেন সমাধান করাটাও অনেক সহজ হয়ে গেছে। চলুন ব্রণের পেছনের বিজ্ঞানটা একটু সহজ ভাষায় জেনে নিই। একদম সোজা করে বললে, আমাদের ত্বকের যে ছোট ছোট ছিদ্র বা পোরস থাকে, সেগুলো যখন তেল আর মরা চামড়া দিয়ে ব্লক হয়ে যায়, তখনই ব্রণের জন্ম হয়। আর এর ফল হিসেবেই পিম্পল, ত্বকে কালো কালো দাগ আর তিলতেলে একটা ভাব, এই সব সমস্যাগুলো দেখা দিতে শুরু করে। তো প্রশ্ন আসতেই পারে, এই ব্রণগুলো আখের হয় কেন? দেখুন, এর পেছনে কিন্তু একটা না, অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন ধরুন, স্কিনে যদি প্রয়োজনের চেয়ে বেশি তেল তৈরি হয়, ব্যাস ব্রণের জন্য রাস্তা খুলে গেল। আবার হরমোনের পরিবর্তনের কারণেও এটা হয়। বিশেষ করে টিনেজারদের এই সমস্যাটা বেশি দেখা যায়। আর ময়লা জমে পোর্স বন্ধ হয়ে যাওয়া তো একটা কমন কারণ। অনেক সময় কি হয় জানেন, আমরা না বুঝেই এমন সব স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করি যা আসলে আমাদের স্কিনের 12টা বাজিয়ে দেয়। এমনকি খুব বেশি স্ট্রেস নিলেও কিন্তু তার প্রভাব সরাসরি চেহারার উপর পড়তে পারে। একটা জিনিস মাথায় রাখতে হবে, সাধারণত কোনো একটা কারণে ব্রণ হয় না, বরং বেশ কয়েকটা কারণ মিলেই এই সমস্যাটা তৈরি হয়। আচ্ছা, কারণগুলো তো জানা গেল। এখন তাহলে সমাধানের দিকে এগোনো যাক, কি বলেন? আর ব্রণ কন্ট্রোল করার সবচেয়ে পাওয়ারফুল অস্ত্র কিন্তু আমাদের হাতেই আছে। আর সেটা হলো একটা ঠিকঠাক স্কিন কেয়ার রুটিন। চলুন দেখে নিই, ব্রণের বিরুদ্ধে লড়তে গেলে প্রতিদিনের রুটিনটা ঠিক কেমন হওয়া উচিত। দিনের বেলায় আমাদের স্কিনকে বাইরের ধুলাবালি, রোদ আর দূষণ থেকে বাঁচানোটা কিন্তু খুব জরুরি। শুরু করতে হবে দিনে 2বার একটা ভালো ফেস ওয়াশ দিয়ে। এরপর টোনার ব্যবহার করাটা পুরোপুরি ঐচ্ছিক, মানে না করলেও চলবে। 3 নম্বর ধাপে আসছে ট্রিটমেন্ট। স্যালিসাইলিক অ্যাসিড, যেটা পোরসের ভেতর থেকে ময়লা পরিষ্কার করে, অথবা নায়াসিনামাইড, যেটা তেল কন্ট্রোল করে। ব্রণের জন্য এই দুটো উপাদানই দারুণ কাজ করে। এরপর অবশ্যই একটা অয়েল ফ্রি ময়েশ্চারাইজার লাগাতে হবে। আর দিনের সবচেয়ে জরুরি ধাপ হলো সানস্ক্রিন। মনে রাখতে হবে, ঘরে থাকুন বা বাইরে, SPF 30 বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করা মাস্ট, কারণ রোদ ব্রণের দাগগুলোকে আরও গাঢ় করে দেয়। অনেকেই দিনের বেলা যত্ন নিয়েই ভাবেন কাজ শেষ, কিন্তু আসল কাজটা তো হয় রাতেই, যখন আমাদের স্কিন নিজেকে নিজে রিপেয়ার করে। তাই রাতের যত্নকে একদমই অবহেলা করা যাবে না। রাতের রুটিনটা কিন্তু বেশ সিম্পল। প্রথম কাজ, সারাদিনের যত ময়লা জমেছে সেগুলো দূর করার জন্য খুব ভালোভাবে মুখটা পরিষ্কার করে নেওয়া। এরপর ব্রণের জন্য যে ট্রিটমেন্টটা ব্যবহার করছেন সেটা লাগিয়ে নিন। আর সবশেষে ত্বককে হাইড্রেটেড রাখতে একটা ভালো ময়েশ্চারাইজার। ব্যাস এইটুকুই। একটা ভালো রুটিন তো ফলো করছেন, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে আমরা না জেনেই এমন কোনো ভুল করছি না তো। কারণ এমন কিছু কমন ভুল আছে যা আমাদের এত সব কষ্টকে এক নিমেষে নষ্ট করে দিতে পারে। চলুন জেনে নিই সেই ভুলগুলো কি আর কিভাবে সেগুলো এড়িয়ে চলতে হবে। কিছু ছোট ছোট অভ্যাস কিন্তু ব্রণের ওপর অনেক বড় প্রভাব ফেলে। যেমন ব্রণ দেখলেই সেটা খোঁচাখুচি বা চাপাচাপি করার যে অভ্যাসটা আছে, ওটা সবার আগে ছাড়তে হবে, কারণ এতে ত্বকে পার্মানেন্ট দাগ হয়ে যেতে পারে। এর বদলে ব্রণের ওপর স্পট ট্রিটমেন্ট ব্যবহার করুন। ঠিক তেমনি প্রতি সপ্তাহে বালিশের কভার পাল্টানোটাও খুব জরুরি, কারণ অপরিষ্কার কভারে তেল আর জীবাণু জমে ব্রণের সমস্যা আরও বাড়াতে পারে। আর হ্যাঁ, কি খাচ্ছেন সেদিকেও একটু নজর দিন। অতিরিক্ত ভাজা পোড়া বা জাঙ্ক ফুড এড়িয়ে চলুন, আর স্বাস্থ্যকর খাবার খান। অনেকেই ঘরোয়া প্রতিকারের কথা ভাবেন। অ্যালোভেরা, মধু বা নিম ব্যবহার করা যেতেই পারে, কারণ এগুলোর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আছে।
তবে একটা কথা মাথায় রাখতে হবে, এগুলো কিন্তু মূল ট্রিটমেন্টের একটা সাপ্লিমেন্ট মাত্র, কোনোভাবেই একটা কমপ্লিট স্কিন কেয়ার রুটিনের বিকল্প হতে পারে না। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এতক্ষণ আমরা যা কিছু নিয়ে কথা বললাম সেগুলো বাড়িতে চেষ্টা করার মতো, কিন্তু এমন একটা সময় আসতে পারে যখন শুধু এই যত্নটুকুই যথেষ্ট নয়, আর তখনই সবচেয়ে জরুরি পরামর্শটা কাজে দেবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিজে নিজে স্কিনের যত্ন নেওয়া অবশ্যই ভালো, কিন্তু কখন একজন এক্সপার্টের সাহায্য দরকার সেটা বোঝাও কিন্তু ঠিক ততটাই জরুরি। তাহলে কখন বুঝবেন যে আর দেরি করা যাবে না? যদি দেখেন ব্রণগুলো খুব মারাত্মক পর্যায়ে চলে গেছে, পিম্পলগুলোতে প্রচণ্ড ব্যথা হচ্ছে, বা অনেক দিন ধরে স্কিন কেয়ার রুটিন মেনে চলার পরেও কোনো উন্নতি হচ্ছে না, তাহলে একদমই দেরি না করে একজন ভালো ত্বক বিশেষজ্ঞ বা ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন। আর সবশেষে একটা কথা বলি, যেটা একদম মনের ভেতর গেঁথে নিতে হবে। স্কিন কেয়ার কিন্তু কোনো ম্যাজিক না, যা আজকে করলেন আর কালকেই সব ঠিক হয়ে গেল। না, এটা একটা জার্নি, একটা লম্বা সফর। এখানে রাতারাতি ফল আশা করলে চলবে না, তাই একটু ধৈর্য ধরতে হবে, নিয়ম করে রুটিনটা মেনে চলতে হবে, নিজের ত্বকের যত্ন নিতে হবে। বিশ্বাস করুন, ঠিক মতো লেগে থাকলে ফলাফল আসবেই। কারণ এই পুরো জার্নিটার মূল কথাই হলো দুটো জিনিস: ধৈর্য আর নিয়ম মেনে চলা।